এটা হলো 2013 সালের ক্যাডেট ভর্তি পরীক্ষায় এসেছিল। এখানে দেওয়া আছে এই কোণের মান হলো y, এখান থেকে এই কোণের মান হলো x এবং এই কোণের মান হলো w এবং এই কোণের মান হলো v। আমাদের এই y এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে y সমান 1, তার মানে y এর মান নির্ণয় করতে হবে। এখন y এর মান নির্ণয় করতে গেলে আমাদের সরল কোণ সম্পর্কে একটু ধারণা লাগবে। আমরা জানি এক সরল কোণে কোণ সমান হলো 180 ডিগ্রি এবং একটি সরল রেখায় যেসব কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি, অর্থাৎ এই সম্পূর্ণটা মিলে হলো 180 ডিগ্রি। এখানে তাহলে এই সম্পূর্ণটা মিলে কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখি v প্লাস w প্লাস x প্লাস y সমান কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে আমাদের এখানে বলে দেওয়া আছে v সমান হলো 2w, তাহলে আমরা v এর মান বসাই। v এর মান যদি বসাই তাহলে v সমান 2w বা v সমান 2w প্লাস aw আগে থেকে রয়েছে, তাহলে aw লিখলাম প্লাস এই x লিখলাম প্লাস y সমান কত? 180 ডিগ্রি। তাহলে বা এই দুইটা w আর হলো আরেকটা w, কয়টা w হয়? 3টা w হয়। তাহলে 3w প্লাস x প্লাস y ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বা এখানে 3 লিখলাম, w এর মান কত দেওয়া আছে? 2x দেওয়া আছে, তাহলে 3 ইন্টু 2x প্লাস x প্লাস y সমান 180 ডিগ্রি। তাহলে বা 3 দ্বিগুণে 6, তাহলে 6x প্লাস x প্লাস y সমান 180 ডিগ্রি। তাহলে বা 6x আর হলো x, 7টা x, তাহলে 7x প্লাস y সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমাদের আবার x এর মান দেওয়া আছে। x এর মান কি দেওয়া আছে? x এর মান দেওয়া আছে 2y। তাহলে আমরা x এর জায়গায় কি মান বসাবো? y এর মান বসাই দিব। সরি, x এর জায়গায় এই যে 2y বসিয়ে দিব। তাহলে এটা আমরা মুছে ফেলি। এখন x এর জায়গায় যদি 2y বসাই বা 7 এর সামনে 7 আছে, এই 7 থাকলো, তাহলে x এর জায়গায় কত বসাবো? 2y প্লাস আরেকটা y আমাদের রয়েছে, তাহলে সমান কত হবে? 180 ডিগ্রি। তাহলে বা 7 দ্বিগুণে 14, 14y প্লাস y ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বা 14y আর একটা y, কয়টা y হয়? 15টা y, তাহলে 15y ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন y এর সাথে 15 গুণ আকারে আছে, সমীকরণের বাম পাশে গুণ আকারে থাকলে ডান পাশে গিয়ে কি হবে? ভাগ হবে। তাহলে বা y ইজ ইকুয়াল টু 180 বাই 15, তাহলে 180 বাই 15 যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? 18, 15-এর মধ্যে একবার যায় না, 18-এর মধ্যে 15 একবার যায়, তাহলে এখানে থাকলে হলো 10, 30 দুইবার যায়, অর্থাৎ y সমান হলো 12 ডিগ্রি। এটা হলো আনসার। সুতরাং y ইজ ইকুয়াল টু 12 ডিগ্রি। এখন আমরা আরেকটি কোণের মান নির্ণয় করব। এখানে বলে দেওয়া আছে ও বৃত্তের কেন্দ্র হলে x কোণের মান কত? তাহলে আমরা জানি একটি সরল রেখায় যেসব কোণ উৎপন্ন হয় তাদের সবগুলো সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এটা হলো একটি সরল রেখা, এই সরল রেখার উপর এই দুইটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এখানে এই বহিস্থ কোণের মান 130 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণের মান হবে কত? 180 মাইনাস 130 সমান কত হবে? 50 ডিগ্রি। এখন এই কোণ যদি 50 ডিগ্রি হয় আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে এই কোণের পরিমাণ বের করতে হবে, অর্থাৎ x এর মান নির্ণয় করতে হবে। এখানে আমরা জেনে রাখবো বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে কোনো বিন্দুর দূরত্ব হলো সমান। তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব যদি সমান হয়
তাহলে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে, এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহু সংলগ্ন কোণদ্বয়ের কোণদ্বয় সমান, অর্থাৎ এই বাহু এবং এই বাহু হলো সমান, তাহলে এদের কোণগুলোও কি হবে? সমান হবে। এদের কোণগুলো হবে সমান, অর্থাৎ এটা যদি x হয় তাহলে কি হবে? এটাও x হবে। এখন আমরা এই কোণের পরিমাণ জানি, তাহলে আমাদের এই x এর মান কি করতে হবে? বের করতে হবে। x এর মান বের করার জন্য আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে এখন শর্ত মতে কি হবে? x প্লাস এই কোণ প্লাস এই কোণ আর হলো আরেকটি কোণ আমাদের আমরা পাইলাম কত? 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি সমান কত হবে? এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে বা একটা x আর একটা x 2x প্লাস 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180। তাহলে বা এই 2x সমান 180 সমানের বাম পাশে প্লাস থাকলে ডান পাশে গিয়ে কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস 50 বা এই 2x সমান কত হবে? 130 হবে। তাহলে বা এই x 2x এর সাথে গুণ আকারে আছে, তাহলে ডান পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে x সমান 130 বাই 2, সুতরাং x ইজ ইকুয়াল টু কত হবে? 65 ডিগ্রি হবে। এটা হলো আনসার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।